জঙ্গিবাদ করে ডাকাইতে ডাকাইতে এমন ভাগুন ভাগলি রে বাবা, আর দেশে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক নেবে ঠিক। এই জন্য বলি মুসলমান ধৈর্যের বাস, অধৈর্যের বনবাস। কয়দিন মারবি মায়ের, ওস্তাদের মায়, ওস্তাদের মায় শেষ রাত। কি বলেন? আল্লাহ কবে যে এটাও আর সুযোগ নেই আছে। আল্লাহ এমন ভাগাইলো দেশ থেকে একদম দেশান্তর। বাবালে এই যে দেখো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখন এখান থেকে শুরু হয়ে বাবালে এই যে দেখো ব্যাপারটা, এই যে দেখো ব্যাপারটা। এ বাবাজি, এইরকম ভাবে আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের পিছে দাঁড় হবে, আমাদের কাছে এসে যখন দাঁড় হবে রে বাবা, এইরকম আর কথা বলার সময় পাবো না, আর কোনো কিছু বলার সময় পাবো না। শুধু বলবি দে কি দিবি, জান ছাড়া আর কোনো কিছুই আছে বাবা রে। এই বাংলার জমিনে এক একজনে এক একটা মত নিয়ে আমি পেশ করি, এক একটা দলভুক্ত হয়েছি। এ বাবাজি যেতে করে বাবা, কিন্তু আল্লাহর দলে, কোরআনের দলের লোক খুঁজে পাওয়া যায়, কোরআনের দলের লোক পাওয়া যায় না, আল্লাহর দলের লোক পাওয়া যায় না, মসজিদের দলের লোক পাওয়া যায় না, মসজিদের লোক পাওয়া যায় না, নামাজি পাওয়া যায় না। এ বাবাজি, তার কয়দিন বাংলার জমিনে ঠাস ঠাস করে চলাফেরা করবি, কার রক্ত দিয়া চলাফেরা করবি, কার জমিনে চলাফেরা করবি রে। এত বড় বড় 5 তলা 6 তলা 7 তলা বিল্ডিং এ থেকে আজকে এমন একটা লোক তোমার কাছে এসে দাঁড়া হবে, তোমার জান বের হবে, তোমার জান বের হবে, আর 5 তলা বিল্ডিং এ থাকা হবে না, মাটির নিচে পড়ে থাকা লাগবে। যাবে না? কথা বলবো হ্যাঁ, শুনবে? একটু গজলে একটু টান দিয়ে শুনবে। দালান কোটা পাকা বাড়ি বান্দা সারি দালান কোটা পাকা সারে কেমনে রবি খালি মাটিতে পড়িয়া, বালিশ নাই রে তো সব নাই রে বাংলা বাবা রে। বালিশ নাই রে তো সব নাই রে বান্দা ওই রে, কেমনে থাকবি ওই খালি মাটিতে পড়িয়ে, সাপে ঠোকাবে পিছু কামরা বেসনা শরীরে,
সাপে ঠোকাবে বিশু কামড়াবে ওই সোনার শরীরে কেমনে থাকব খালি মাটিতে পড়িয়ে এত চিৎকার মারব আমরা বান্দা কবরে এত চিৎকার মারব আমরা বান্দা কবরে কেউ শুনবে না আমার রাত দুনিয়াতে কেউ শুনবে না আমার রাত কবরে